তো হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন খাবার নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ আদা দিয়ে দেওয়া হলো, আদা এবং পেঁয়াজ এবং তার সাথে হচ্ছে রসুনের পেস্ট এবং তার মধ্যে একটু লেবু দিয়ে দেওয়া হলো। এটা পাতিলেবু বা গন্ধরাজ লেবু যে কোনো দিতে পারো, পাতিলেবুটাই বেস্ট। তারপরে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এটা কিন্তু খুবই একটা সুস্বাদু খাবার। তার মধ্যে তোমরা গোলমরিচ আগে থেকেই দিতে পারো বা নামানোর সময় দিতে পারো, গোলমরিচ, জিরে, কিছু গুঁড়ো, এবং তার সাথে এর মধ্যে তোমরা এগুলো দিয়ে সেটাকে ভালো করে ম্যারিনেট করে 30 মিনিট রেখে দিতে পারো। টক দই দিয়েও তোমরা পারলে কিন্তু টক দই দিতে পারো। এবার আমাদের চলে আসছে করার পর্ব, অর্থাৎ জিনিসটাকে কুক করার পর্ব। কুক করাতে আমরা কী করব, দারচিনি আর একটু এলাচ দিয়ে দেবো, দিয়ে সেটাকে হালকা একটু সর্ষের তেল দিয়ে ভেজে নেব। তারপরে আমরা তার মধ্যে ডুমো করে কাটা আলু এবং তার মধ্যে একটু ডুমো করে কাটা পেঁপে, যাতে ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই জন্য দিয়ে দেবো। তার মধ্যে একটু দারুচিনিও থাকবে, গোটা দারুচিনি। আর তার মধ্যে থাকবে কিন্তু অবশ্যই, দেখতেই পাচ্ছ তোমরা, বড় বড় লঙ্কা, অর্থাৎ সবুজ লঙ্কা, গ্রিন চিলি, নট রেড চিলি। এবং এই খাবারটা কিন্তু খুবই ভালো বাচ্চাদের জন্য এবং বয়স্কদের জন্য। খুবই সুস্বাদু এক দুপুরের রান্নার তরকারি কাম স্যুপ, দুটোকে একসাথে মিক্স করলে যেটা হয় সেরকম, যেটা উইথাউট তেলই বলতে পারো, কারণ এইটুকু সামান্য তেলে কিন্তু এমন কোনো পেট খারাপ হয় না কারোরই। তো এইটা আমরা করে তারপর ভালো করে আমরা এটাকে মিডিয়াম ফ্লেমে অনেকক্ষণ রেখে দেবো চাপা দিয়ে। তারপর যখন দেখবে এটা ফুটে গেছে, মাংসর গা আলুর গায়েতে ভালো করে ভাজা একটা দাগ চলে এসছে, তখন কিন্তু তোমরা অবশ্যই এটা বুঝে যাবে কাজ হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন এর থেকে একটু একটু করে জল বেরোবে, সেই জলই এটা একটু একটু করে সেদ্ধ হবে। তারপরে আমাদের নেক্সট স্টেজ চলে আসবে, যেখানে আমরা একটু গরম জল ফুটিয়ে নিয়ে এর সাথে দিয়ে দেবো, নিয়ে সেটার সাথে ভালো করে ফুটিয়ে নেব। ঠান্ডা জল কিন্তু দেবে না, তাহলে তরকারির টেস্ট কিন্তু কমে যায়। তারপর একটু হলুদ, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো একটু চিনি, সব কিছু মিশিয়ে দেবে এবং তার মধ্যে একটুখানি কাঁচা টমেটো দিয়ে দেবে, একটা গোটা টমেটো ভালো করে কেটে। তারপরে প্রেসার কুকারে সমস্ত কিছু দিয়ে আবার একটু মাখন, তার সাথে একটু গোলমরিচ, একটু বেশি করে পরিমাণ মতো ঝাল অনুযায়ী দিয়ে দেবে, কারণ শুকনো লঙ্কার মধ্যে তো নেই, আছে সবুজ লঙ্কা অর্থাৎ গ্রিন চিলি। তার সাথে সব কিছু মিক্স করে প্রেসার কুকারে ঠিক 3 থেকে 4টে সিটি দেবে, মিডিয়াম টু হাই ফ্লেমে। দেওয়ার পরেই তৈরি হয়ে গেল তোমাদের খাবার।